8 মাসের বয়স গরুটা দেখেন ইতিমধ্যেই বেশ ঝরঝরা। তো এটা ভাই দাম কেমন কি চাইতেছেন আজকের হাটে? 1 লক্ষ দাম চাইতেছেন। আচ্ছা, 1 লক্ষ দাম, আপনি আরো বেশিও চাইতে পারেন। 85 বিক্রির একটা আশা করতেছে, বাকিটা হাটের উপরে। কিরকম এটার? 1 বছর। এটার দাম কেমন চাইতেছেন আজকে? 85,000 টাকা দাম চাইতেছেন। এটার দাম দেখছেন না কাকা আজকে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়ানপুর আমতলির হাটে। আমতলির সাপ্তাহিক পশুর হাট এটা। সপ্তাহের প্রতি সোমবার এই পশুর হাট বসে থাকে, একেবারে মোটামুটি দুপুর থেকে বিকাল পর্যন্ত এই হাট। চলেন আজকে এই হাট আমরা ঘুরে দেখি, এই হাটে কেমন গরু ছাগল উঠছে এবং সেই গরু দাম কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়টা একটু হাট আমরা ঘুরে আসি। চলেন। প্রত্যন্ত গ্রামের একটি হাট বলতে পারেন, মূলত আশেপাশের বিভিন্ন গ্রামের গরু বাছুর এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আমরা আসছি এই হাটটা ঘুরে দেখবো আজকে কেমন দামে গরু বেচা কেনা হয় সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু নিয়ে আসছে, ইতিমধ্যে আরও অনেক গরু আসবে। তো এখানে ডোগা দেখতে পাচ্ছেন ঠিক করা হচ্ছে। তো চলেন আমরা হাট ঘুরে দেখি একটা গরু কেমন দামে ওনারা চাচ্ছেন এবং বিক্রি করার চেষ্টা করতেছে। এখানে দেখতে পাচ্ছি একটা ষাঁড় গরু, দেখেন সুন্দর একটা ষাঁড়। এখানে ইতিমধ্যে দামাদামি হচ্ছে, তো আমরা একটু কথা বলার চেষ্টা করি। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসছেন কোথা থেকে ভাই? আমতলি বাড়ি। গরু কি আপনার পালনের গরু? হ্যাঁ, পালছিলাম। এটা কি জাতের গরু? দেশি সার আর কি। দেশি ষাঁড়। এই দেখেন গরুটা দেশি ষাঁড়। তো ভাই এটা দাম কেমন চাইতেছেন? 1,20,000 চাইতেছি আর কি। 1,20,000 টাকা। আজকের হাটে কি দামাদামি হয়েছে? এরকম হয় নাই, তেমন হয় নাই। তো আচ্ছা, আমরা গরুটা দেখি আর একবারে, যে দেখতে পাচ্ছেন। তো এটা ভাই মানে বেচা বিক্রি আশা কেমন? 1,05,10 হলে আর কি দিব আর কি, বা এরকম হলে দিব। 5-10 এরকম, লাখের নিচে আসবে না? এখন কপালে থাকলে বেশ করে পারি, ঠেয়া তো তার জন্য। আচ্ছা, তো মূলত অভাবের জন্যই বিক্রি করতে আসছে। এখন লাখের নিচেও যদি আসে সেক্ষেত্রে হাটের ভাব অনুযায়ী বিক্রি করবেন, যেমনটা জানাইলেন। দেখতে পাচ্ছেন এইদিকে দেখেন দুইটা বকনা নাকি, ওনার কাছে একটু জানি। চাচা কেমন আছেন? জিজ্ঞেসও করতেছেন? কোথা থেকে আসছেন? চরকাটারি। এই যে জোড়া কি মানে আপনার বাড়ির না কেনা? কিনা ছিল, বর্ষা দেখে বিক্রি করে দিবেন। জোড়াটা মানে কি বকনা না? দুইটাই। তো জোড়ার দাম কত চাইতেছেন? দাম 75 টাকা। জোড়ার দাম 75? 70 বলতেছে। কিনছিলাম 2 মাস আগে। আচ্ছা, জোড়ার দাম চাচ্ছে হলো 75 নাকি? তো বেচা বিক্রি কেমন ইচ্ছা? এই 2-1,000 হলে বেশি থেকে চলে যাবে। লজা বাড়তে উঠছে পানি, বাড়িতে পানি উঠছে না? আচ্ছা, এই যে দেখেন দুইটা তো মানে কি জাতের সেটাই তো জানলাম না। হিন্দি সিন্ধি গরু। আচ্ছা, এদিকেও দেখেন পালন উপযোগী বাছুর নিয়ে দাঁড়ায় আছে। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, গরু কয়টা আজকে? 4টা গরু। এই যে এখানে দেখেন কালো রঙের, এটা তো বকনা না, খরচ না? দেশি গরু। এই কালোটার দাম কত চান? হ্যাঁ, এই যে কালো, এটা 45,000। এইটা দেখেন উনি মূলত 45,000 দাম চাইতেছে। হাটে কি দামাদামি হয়েছে আজকে? কত বলে এটা?
বেচা বিক্রি আশা কেমন আপনার? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মূলত দেশি বকনা। আমরা চলেন যাই হাটের অন্য পাশটা একটু ঘুরে দেখি। ইতিমধ্যেই অনেক গরু নিয়ে আসছে, আরও আসতেছে। হাট কিন্তু এই দিকটাতে কিছুক্ষণ আগে ফাঁকা ছিল দেখতে পাচ্ছি, এখন কিন্তু অনেক গরু নিয়ে এসেছে। চাচারা তো ব্যাপারী না? কোথা থেকে আসছেন চাচা? চরকাটারি। সব তো পালন উপযোগী বাছুর। এখানে কি ষাঁড় না শুধু বকনা? বকনা। শুধু বকনা না? দেখেন অসংখ্য বকনা, বিভিন্ন জাতের আছে এখানে। চাচা আপনি ওনার সাথেই না? এখানে এই যে এটা কি জাতের চাচা? দেশাল গরু। আচ্ছা, গরু যাচ্ছে এদিক দিয়ে। তো এটা কেমনে কি চাইতেছেন? 55,000 টাকা। তো আজকের হাটে কি দামাদামি হয়েছে? এখনো দামাদামি হয় নাই। তো এখানে মানে এটা বেচা বিক্রি আশা কিরকম? 45-47। আচ্ছা, এখানে মানে কত থেকে কত হাজারের মধ্যে গরু আছে আপনাদের এখানে? 62 পর্যন্ত। আর সর্বনিম্ন? 47। আচ্ছা, এদিকে দেখেন সাদা একটা ষাঁড় গরু। এই যে দেখেন সাদা। ভাই কেমন আছেন? কোথা থেকে আসছেন? নাগরপুর থেকে। গরু কি কেনা গরু না আপনার? একটাই আনছেন আজকে? বাছুর না? এটা কি জাতের ভাই? ষাঁড় তো বাছুর, মানে কি জাতের এটা? দেশাল গরু। এটা কেমনে কি চাইতেছেন? 48,000। 48,000। বয়স কিরকম ভাই এটার? 8-9 মাস। তো বেচা মানে দামাদামি কি হয়েছে নাই পর্যন্ত হাটে আজকে? দামাদামি হয় নাই। আচ্ছা, দেখেন ক্রেতারা চলে আসতেছে হাটের মধ্যে। আর তাছাড়া আজকে কিন্তু প্রচণ্ড রকমের গরম। আর যেটা বলছিলাম যে আশেপাশের এই হাটের আশেপাশের যেসব গ্রাম আছে, এই গ্রামে কিন্তু অধিকাংশ গ্রামে কিন্তু বর্ষার পানি প্রবেশ করছে, এই জন্য গরু বাছুর পালন করা কষ্ট। সেই জন্য অনেকেই কিন্তু গৃহস্থর গরু তারাও কিন্তু বিক্রি করতে আসে আজকের হাটে। এ তো দেখেন গরুটা দেখা দেখি হইতেছে। আর এই সাইড দিয়ে আমরা একটু ঘুরে আসি, দেখি এদিকে কেমন গরু বিক্রি করতেছে। মানে আমি এদিকে দেখতে পাইতেছে গাই গরু। গাই গরু নিয়ে আসছে আপনাদের না? কোথা থেকে আসছেন? চরকাটারি। পালনের গাই এটা না? পালা গাই। এখন এটা কি বর্তমান কি খালি না ভরা? খাইলা। এটা কয় দাঁত বয়স? 4 দাঁত বয়স। আজকের হাটের দাম কেমন চাইতেছেন? দাম শিখেছি 100। কি জাতের এটা? এটা দেশাল না তাই না? দেশাল না মানে সঠিক বলতে পারতেছেন না আসলে কি? হ্যাঁ, আমরা কত খাই আর কত থাকো। আচ্ছা আচ্ছা, 100 দাম চাইতেছেন। হাটে কি দাম হয়েছে না চাচা? দাম হয়েছে। কেমন কি বলতেছে? এটি আমি কম না। এটা বলবেন না? না। আচ্ছা আচ্ছা, না বললেন তো। বেচা বিক্রি আশা কেমন এটা? 90-র উপরে। 90-র উপরে। হ্যাঁ। আচ্ছা, দেখেন মূলত 90-র উপরে বিক্রি করতে চাচ্ছেন। বাকিটা হাটের উপরে নির্ভর করবে যে কম বেশ করে বিক্রি করে যাবেন, এই তো? আচ্ছা, চলেন আমরা আরো কিছু গরু দেখি। এইদিকে দেখেন বকনা গরু। চাচা ভালো আছেন? মোটামুটি ভালো লাগছে। চাচা কোথা থেকে আসছেন জানো? আচ্ছা, গরু কয়টা? দুইটা। এই যে হাতের এটা তো বকনা না? কি জাতের কাকা এটা? শাহিওয়াল। এটা কি দাঁতছে না? দাঁতে নাই।
তো কেমন কি দাম চাইতেছেন এটার? দাম চাই 105। 105 দাম চাইতেছেন। আর আজকের হাটে কি দামাদামি হচ্ছে কেমন? আজকে আরো দামাদামি হয় নাই, এখনো হয় নাই। 75-80 নিচে 80। তো বেচা কেনা কেমনে ইচ্ছা করতে চাচ্ছেন? 90 নাই, 2000 কম। 90 ভাঙ্গা কিছুটা কমে না? আচ্ছা, এই যে দেখেন গরুটা বকনা গরু, বেশ সুন্দর একটি গরু। এখানেও দেখেন একটা বকনা এক চাচা নিয়ে আসছে। চাচা, এটা কি কেনা না বাড়ির? বাড়ির গরু। কোথায় কোথায় বাড়ি আপনার চাচা? বড়টিয়া। তো এই যে গরুটা, এটা কি জাতের চাচা? কি জাতের গরু? নেপাল। এটার দাম কত চাইতেছেন? 110। এটা তো বকনা এখনো না? 110 দাম চাইতেছেন। তো এখনো তো দাঁতে নাই? দাঁতছে। আচ্ছা, আজকের হাটে কি এটা দাম হয়েছে না কাকা? কেমন কি হয়? জি, 90 তরি। তা আপনাদের আশা কি 100 মানে 100 ভাঙ্গে আসবেন না? এটা হাটের ভাব অনুযায়ী বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত মাত্র ওনারা হাটে আসলেন, তো 110-এর মতো দাম চাচ্ছেন ওইটা। আর বেচা বিক্রি হয়তো কিছুটা কম বেশ করে করবেন। তো দেখেন এদিক দিয়া মূলত ছোট ছোট বাছুর পালনের জন্য ষাঁড়ের বাচ্চা দেখতে পাচ্ছি, ষাঁড় বাছুর। এই সিরিয়ালে এই ডোগায় দেখতে পাচ্ছি শুধু ষাঁড় বাছুর, অনেকেই পছন্দ করতেছে কেনার জন্য। আর বিশেষ করে আশেপাশের বিভিন্ন এলাকায় কিন্তু পানি উঠছে, বর্ষার পানি, সেই জন্য অনেকে গরু পালনে কষ্ট, ঘাসের একটা সংকট, সেই জন্য অনেকে বিক্রি করে দিতেছে গরু। দেখেন এইদিকে দেখেন সুন্দর একটা ষাঁড় গরু। এই দেখেন সাদা কালার মধ্যে বেশ সুন্দর একটা ষাঁড়। চাচা কেমন আছেন? কোথা থেকে আসছেন? আবুডাঙ্গা। গরুটা কি পালনের না? আচ্ছা, এটা কি জাতের ষাঁড়? দেশাল নাকি? করস। দাঁতছে না এটা? দাঁতে নাই এখনো। এটা চাচ্ছেন কেমন দাম? 100 দাম চাইতেছেন। হাটে কি দাম হয়েছে এই পর্যন্ত? মাত্রই আনছেন। আচ্ছা, 100 দাম চাইতেছে। এটা বেচা বিক্রি কেমন হইতে পারে? 85-90 একটা টার্গেট করে আসছেন। আচ্ছা, এই যে দেখেন গরুটা 100 দাম চাচ্ছে, 85-90 এর মতো একটা টার্গেট করছে। বাকিটা হাটের উপর নির্ভর, হাটে যেমন যায় তেমন বিক্রি করে চলে যাবেন। আর এইদিকেও দেখেন বাছুর গরু পালনের জন্য অনেকেই এখনো গরু নিয়ে যাচ্ছে। এদিকে একটা ষাঁড়। ভাইকো, আপনার কি বাড়ির গরু না ভাই? বাড়ির গরু না? বাড়ি কোন জায়গায় ভাই? ওপাল, লাউতারা। ও, তাহলে তো পাশের গ্রামে। এটা কি জাতের ষাঁড় ভাই? দেশাল গরু। এটা তো মনে হয় দাঁতে নাই এখনো? দাঁতে নাই। 8 মাস বয়স। দেখেন 8 মাসের বয়স গরুটা, দেখেন ইতিমধ্যেই বেশ ঝরঝরা। তো এটা ভাই দাম কেমন কি চাইতেছেন আজকের হাটে? 1 লক্ষ দাম চাইতেছেন। আচ্ছা, 1 লক্ষ দাম, আপনি আরো বেশিও চাইতে পারেন। তো হাটে দামাদামি কি হইতেছে? কেমন কি বলতেছে? 50 বা তার উপরে? 50-70 দাম হয়েছে এটা না? আচ্ছা, এটা বেচা কিনা কেমন টার্গেট নিয়ে আসছে? 80-85 মতো। আচ্ছা, এই যে দেখেন 80-85 বিক্রির একটা আশা করতেছে। বাকিটা হাটের উপরে। পাশের গরুটাও কি আপনাদের নাকি? ও আচ্ছা। এখানে দেখেন
ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেল আমার চাচার সাথে। ওই চাচা, কি অবস্থা? আপনারা সব হাটেই পাই। আমি সব হাটে খাই, গরুর হাটে আবার কি? গরুর ব্যবসা করি আমি। গরুর ব্যবসাও করেন? ও, মানে কিনা দেন নাকি না কিনতে আসছেন? বিক্রি করি। কিনা বিক্রি করেন? এই হাট থেকে কি কিনেন? কিনা কোন জায়গা আরিসা বিক্রি করেন নাকি? আরো হরগোশ নেই, হরগজ নেন? কালামপুর নেই। ও আচ্ছা আচ্ছা, কালামপুর তো আপনারা হয়তো দেখছি কিনা মনে নাই। আচ্ছা, ঘুরে দেখেন। গরু পছন্দ নেই আজকে? কেবল আইলাম, কেবল আসলেন? আচ্ছা, ঠিক আছে। তো এইদিকেও দেখেন, এটা খরচ না দেশাল ভাই? দেশাল। এটা পালনের না কেনা? আমার বাড়ির বাপু, বাড়ির বাছুর। বাড়ি কোথায়? রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর। এই যে দেখেন গরুটা, এটা দাম কেমন কি চাইতেছেন? 1 লক্ষ টাকা চাইতেছেন। চাওয়ার বেলায় তো আর কম চাওয়া যাবে না। আচ্ছা, 1 লক্ষ টাকা দাম চাইতেছে। তো আজকের হাটে কি দামাদামি হয়েছে এই পর্যন্ত? না, আসলে এই মাত্রই আসছেন? ও আচ্ছা, দাম চাচ্ছে হলো 1 লক্ষ। বেচা কেনা কেমন আসা একটু বলা যায় না? 5 লাখ আসছি আমি, ওটা শুধু আমি দু একটা দাম দেখলে আমি ওই ভাব ধারণা করতে পারতেন। আচ্ছা, ঠিক আছে। তো এইদিকেও দেখেন গরু নিয়ে আসছে আমার এক চাচা। এটাও কি দেশাল না চাচা? দেশাল না? দেশাল গরু, ষাঁড় গরু। তো চাচা কি ব্যবসা করেন না বাড়ির গরু এগুলো? বাড়ির গরু। বাড়ি কোথায় আপনার চাচা? আবুডাঙ্গা বাড়ি। এটা কি দাঁতে নাই তো মনে হয় না? দাঁতে নাই। বয়স কিরকম এটার? 1 বছর। 1 বছর। এটা কি হাট থেকে কিনছিলেন না পালের? কিনছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে কিনছিলেন না? এটার দাম কেমন চাইতেছেন আজকে? 85,000 টাকা দাম চাইতেছেন। দু একটা দাম দেখছেন না কাকা আজকে? 60 বলতেছে। আচ্ছা, 60 বলতেছে, তাও দিতেছেন না তো। বেচা কেনা কেমন আশা করতেছেন? 70 একটা আশা করতেছেন। আচ্ছা, এই যে দেখেন গরুটা। এদিকেও দেখেন ষাঁড় গরু। আপনাদের গরু না? কোথা থেকে আসছেন যেন? পাশেই। এটা কি পালনের না কেনা গরু ছিল? পালা গরু। আচ্ছা, এই যে দেখেন গরুটা ষাঁড় গরু। এটা কি জাতের চাচা? দেশাল গরু। এটা তো দাঁতে নাই এখনো? দাঁতে নাই। তো খুব দুষ্ট দেখা যাচ্ছে। দাম কেমন কি চাইতেছেন? দাম চাচ্ছেন কত এটার? কেমন চাচ্ছেন একটু শুনি আমরা। 90,000 টাকা দাম চাইতেছেন। চলেন আমরা এই দিক দিয়ে একটু হাতের ভেতর দিকে প্রবেশ করি। দেখে এই যে দেখেন এখানেও ষাঁড় গরু। ভাইয়ের কি বাড়ির না কেনা এটা? হ্যাঁ, বাড়ির ষাঁড় গরু। বাড়ির গরু। হ্যাঁ, এটা কি জাতের? এটা দেশাল। দেশাল গরু না? দাঁতছে না বড়? দাঁতে নাই, দাঁতে নাই। দাঁতে নাই। এটা কেমন কি দাম চাইতেছেন আজকে? দাম হলো 80। 80,000 দাম চাইতেছেন। দু একটা দাম দেখছেন না আজকে? কেমন কি বলতেছে? 75 বলতেছে। 75 বলতেছে। বেচা কেনা কেমন কি হইতে পারে? হতে পারে তো 1,000 টাকা ডিফারেন্স আর কি। ও আচ্ছা আচ্ছা, 80 থেকে 1,000 টাকা ডিফারেন্স করে বিক্রি করার ইচ্ছা। তো এই দিকটাও দেখতে পাচ্ছেন অনেকেই গরু নিয়ে আসছে। তাদের বিশেষ করে আশেপাশের গ্রামের গরুগুলা এখানে বেশি। আর বর্ষাকাল যেহেতু সেই জন্য অনেকে গরু বিক্রি করে দিতেছে ঘাসের সংকটের কারণে। কারণ অনেক জায়গায় পানি উঠতেছে। এখানে দেখেন সুন্দর একটা সাদা রঙের ষাঁড় দেখতেছি। ভাই দেশি ষাঁড় না? এটা কি পালনের না কেনা? পালা। আচ্ছা, এটার দাম কেমন কি চাইতেছেন ভাই আজকে? 90,000 টাকা দাম চাইতেছেন। এই যে ক্রেতাও চলে আসছে, মূলত দেখা দেখি হচ্ছে। এটা 90 দাম চাচ্ছে।
তার পাশে এই দেখেন একটা বকনা না চাচা, এটা ও চাচা বকনা আপনি দেখতেছেন না বকনা নাকি? দেখতেছি, দেখা তো অনেক বোঝা যায় না বকনা নাকি, অনেক সময় বোঝা যায় না। এটা কি পালনের না কেনা? পালের গরু। আচ্ছা, এই যে দেখেন বকনাটা, এটার দাম চাইতেছেন কেমন? 65,000 টাকা। আচ্ছা, 65,000 এটা দাম চাইতেছে। আমরা পাশের একটা গরু, এই যে দেখেন আর একটা বকনা। এটা চাচা কি জাতের চাচা? দেশাল বকনা না? এটা আপনার পালনের না কেনা? পালের গরু। আচ্ছা, এই যে দেখেন এটা দাম কেমন চাইতেছেন? 75,000। আর হাটের দামাদামি হচ্ছে কেমন? 55-60। আর বেচা কেনা আশা কেমন করতেছেন কাকা? 60-এর উপরে গেলেই। আচ্ছা, এই তো দেখেন 60-এর উপরে গেলেই বিক্রি করবেন। এদিকে দেখেন বাছুর, মূলত অনেক রোদের কারণে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাঁশঝাড় আছে। এই বাঁশঝাড়ের এইখানে বাঁশের ছায়াতলে অনেকে এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছে, বিক্রি করতেছে। মূলত বাছুর এখানে দেখতে পাচ্ছি। চাচা কতগুলো আনছেন বাছুর? 3টা। কোথা থেকে আসছেন? এটা পানান পাইছে না, নাগরপুর থানা। নাগরপুর থানা। গরুর ব্যবসা করেন? পালনের তো সব তো বকনা না ষাঁড় আছে এখানে? ষাঁড় একটা বকনা। 2টা ষাঁড় একটা বকনা। বকনাটা কি জাতের এটা? সিন্ধি। এটা কি অরিজিনাল সিন্ধি? আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন চাইতেছেন? দাম চাইতেছি 45, 42 বইলা দিচ্ছেন। এরকম কি হচ্ছে না? 500 কম দিল। ওইটার হিসেব অন্য না? পাশের এইটা বলতেছেন যে ষাঁড় না? এই দুইটা ষাঁড়। এই সাদাটা কি জাতের এটা? দেশাল গরু, দৌড়াই দেশাল। দুটাই দেশাল। সাদাটার দাম কেমন চাওয়া? 52 চাইতেছি। 52 চাইতেছেন। আর ক্রেতারা কেমন বলতেছে? 38, 39, 40 পর্যন্ত। বেচা কেনা কেমন ইচ্ছা ওইটা? 40 উপরে গেলে ছেড়ে দিব। 40-এর উপরে আর কি না? আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ গাছের তলে জিরায়া আবার আমরা হাটের দিকে রওনা করলাম। দেখি আর কয়েকটা গরু। এখানে দেখেন ছোট্ট একটা বাছুর, মূলত দুধ ছাড়ে নাই মনে হচ্ছে এখনো। চাচা কোথা থেকে আইছেন? এই তো গ্রাম কোথায়? এই নদীর ওপার। এটা কি পালের না? পালের। এটা তো মনে হচ্ছে দুধ ছাড়ে না এখনো না? যারা নিবে হয়তো ওই যে দুধ খাওয়াতে হবে বোতলে করে। ঘাস ভুসি খায়। আচ্ছা, এটা কি ষাঁড় না বকনা এটা? ও চাচা, এটা কি বকনা না? কি জাতের এটা? ও, জাত তো বলতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, এটা কেমন কি দাম চাইতেছেন? 35,000 টাকা। আজকের হাটে কি দামাদামি হইতেছে না? কেমন কি হচ্ছে? 25,500 পর্যন্ত। বেচা বিক্রি আশা কেমন করতেছেন? 30-এর কথা বলে দিচ্ছেন। আচ্ছা, দেখেন বকনা 30,000 টাকা বিক্রির আশা করতেছে। যে গরুটা ওনারা পছন্দ করতেছে, দামাদামি করতেছে। ষাঁড় গরু।
দেখি এখানে বেচা কেনা হয় কিনা। 40-45 এরকম, মূলত 40,000 টাকা দাম বলতেছে। চলেন আমরা অন্য পাশটা যাই। এদিক দিয়ে মূলত পালনের যে গরুগুলো আছে সেই গরু দেখেন, দুই সাইডে কিন্তু পালন উপযোগী ষাঁড় গরু মূলত ক্রেতারা দেখতেছে। তো কেনার ক্রেতা খুবই কম দেখতেছি আজকে, কারণ আশেপাশে অনেক গ্রামে মূলত পানি উঠে গেছে। তো আশেপাশে বিভিন্ন গ্রামে কিন্তু পানি উঠছে, বন্যার পানি। তো সেই জন্য ঘাসের সংকটের কারণে অনেকেই গরু বিক্রি করে দিতেছে, অনেকেই কেনার জন্য আসতেছে যে এই সময় হয়তো হাটে গরুর দাম কিছুটা কম থাকতে পারে, এই আশায় অনেকে আসতেছে কেনার জন্য। তো আজকে কিন্তু প্রচণ্ড রকমের গরম, হাটের মধ্যে ঘুরতে ঘুরতে একেবারে ক্লান্ত হয়ে গেছি, অঝরে ঘাম ঝরছে। তো আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আমতলী পশুর হাটে। তো এই হাট প্রতি সপ্তাহের সোমবার বসে, মোটামুটি দুপুর থেকে বিকেল পর্যন্ত। তো আজকে এই হাটে মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করলাম কেমন কি গরু উঠছে এবং দাম কেমন কি চাইতেছে, সেই বিষয়টা আপনাদেরকে জানাইলাম। তো পাশেই আছে হলো আবার ছাগলের হাট আছে, ভেড়ার হাট। তো আজকে আমরা এই হাট থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেক গরম আর থাকতে পারতেছি না। এখন মূলত ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।